যুদ্ধের ময়দানে কি সত্যি বদলে গেছে শক্তির সমীকরণ? বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক প্রযুক্তি নিয়েও প্রত্যাশিত ফল পায়নি প্রতিপক্ষ, এমনটাই দাবি ইরানের। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজার বক্তব্য, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি নিয়ে এলেও ইরানের নিজস্ব উদ্ভাবনী যুদ্ধক্ষেত্রের হিসেব বদলে দিয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা বলেন, সাম্প্রতিক যুদ্ধে প্রতিপক্ষ এমন সব প্রযুক্তি ব্যবহার করেছে যেগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক ও অত্যাধুনিক সামরিক ব্যবস্থার মধ্যে অন্যতম। কিন্তু সেই প্রযুক্তির মুখেও ইরান নিজেদের কৌশল, উদ্ভাবন এবং দেশীয় সক্ষমতার মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি করেছে। তার দাবি, শত্রুর প্রযুক্তি যত জটিল হয়েছে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাও ঠিক তত দ্রুত এগিয়ে গেছে। ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজার ভাষায়, এই যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই ছিল না, ছিল প্রযুক্তিরও প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় যুদ্ধক্ষেত্রই পরিণত হয়েছে ইরানের নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের পরীক্ষাগারে। অর্থাৎ সংঘাতকে শুধু প্রতিরোধ নয়, নিজেদের প্রযুক্তিকে আরও উন্নত করার সুযোগ হিসেবেও দেখেছে তেহরান। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং নানা ধরনের চাপ থাকা সত্ত্বেও ইরানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা কাজ থামিয়ে দেননি, বরং কঠিন পরিস্থিতির মধ্যেই তারা এমন সব প্রযুক্তি তৈরি করেছেন যা প্রতিপক্ষকেও বিস্মিত করেছে বলে দাবি করেন তিনি। ইরানি বিশেষজ্ঞদের দ্রুত শেখার ক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি এই অগ্রগতির মূল কারণ বলেও মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ ইবনে আল রেজা। তার দাবি, ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর শুধু বাইরের প্রযুক্তির উপর নির্ভরশীল নয়, বরং দেশীয় গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এমন সক্ষমতা তৈরি হয়েছে যা যুদ্ধের বাস্তব পরিস্থিতিতেই নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। এ কারণেই প্রতিপক্ষ যত উন্নত প্রযুক্তি ব্যবহার করুক না কেন, ইরান তার জবাব দিতে সক্ষম হয়েছে। এ সময় তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার পেছনে দেশের সর্বোচ্চ নেতৃত্বের দূরদর্শিতার কথাও তুলে ধরেন। তার মতে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক বিনিয়োগ এবং দেশীয় প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়ার নীতির ফলই আজকের এই অবস্থান। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের লড়াই নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার সক্ষমতা এবং দেশীয় প্রযুক্তিগত উদ্ভাবন ক্রমেই নির্ধারণ করছে যুদ্ধের ফলাফল। আর ইরানের সাম্প্রতিক এই বক্তব্য সেই পরিবর্তিত বাস্তবতারই নতুন ইঙ্গিত দিচ্ছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।